হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি বেশিরভাগ সময় ভিডিওগুলো করে থাকি আমার যে নিজের জ্ঞান রয়েছে অথবা আমি যেভাবে আইনগুলো বুঝি বা যে সকল শব্দ দ্বারা সেকশনগুলো বুঝে থাকি সেই ধরনের শব্দগুলো দিয়েই আমি মূলত আইনগুলো বোঝানোর চেষ্টা করে থাকি। কিন্তু আজকে আমি আপনাদেরকে যেহেতু ইতিপূর্বে সেকশন ৯ এর কয়েকটি খণ্ড খণ্ড ভিডিও আকারে আমি আপনাদেরকে বলেছি, ভাগ ভাগ করে বলেছি, কিন্তু আজকে আমি চেষ্টা করব যে সম্পূর্ণ বইয়ে বা আইনের মধ্যে যে সকল শব্দ বা যেভাবে আছে সেভাবে বলে দেন আপনাদেরকে বোঝাতে। আশা করি সবাই বুঝবেন এবং বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি ইতিপূর্বে বলেছিলাম যে সেকশন ৯ এর মধ্যে বলা হয়েছে যে ধর্ষণ ও ধর্ষণজনিত কারণে মৃত্যু এবং ইত্যাদির যে সকল শাস্তি রয়েছে সেই সকল শাস্তিগুলোর কথা এই সেকশন ৯ এ বলা হয়েছে। সেকশন ৯ এর ১ এর মধ্যে আইনে যেভাবে বলা হয়েছে সেটি হচ্ছে, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে তাহলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। অর্থাৎ ৯-১ বলেছে যে যদি কোনো পুরুষ কোনো নারী অথবা শিশুকে ধর্ষণ করেন তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অর্থদণ্ড। এটির একটি ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটি হচ্ছে, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ১৬ বছরের অধিক বছরের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করিয়া অথবা ১৬ বছরের কম বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি সহ বা সম্মতি ব্যতিরে যৌন সঙ্গম করেন তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছে বলিয়া ধরা হইবে। অর্থাৎ ৯ একের যে ব্যাখ্যাটি রয়েছে সেই ব্যাখ্যায় বলা হয়েছে যে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ছাড়া কোনো নারীর সাথে বা কোনো ১৬ বছরের অধিক কোনো নারী, এটা মনে রাখতে হবে, ১৬ বছরের অধিক এবং বিবাহ বন্ধন ব্যতীত এবং অবশ্যই একজন পুরুষ যদি তার সম্মতি ছাড়া তাকে ভয় ভীতি বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে এবং অথবা এবং অথবা কোনো নারী যার বয়স ১৬ বছরের নিচে তার সাথে যদি তার সম্মতি সহ হোক বা তার সম্মতি ছাড়া হোক, যদি তার সাথে কোনো প্রকার, অর্থাৎ দুই ধরনের নারী, একটি হচ্ছে ১৬ বছরের অধিক, একটি হচ্ছে ১৬ বছরের নিচে, শর্ত হচ্ছে বিবাহ বন্ধন ছাড়া। কে করবে? কোনো পুরুষ। অর্থাৎ কোনো পুরুষ বিবাহ বন্ধন ছাড়া ১৬ বছরের কোনো বেশি নারীকে তার সম্মতি সহ হোক বা না হোক, এখানে কিন্তু সম্মতি সহ নাই, মনে রাখতে হবে। সম্মতি সহ হোক বা সম্মতি ছাড়া হোক, এটি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সেটি হচ্ছে ১৬ বছরের কম নারী। ১৬ বছরের কমের ক্ষেত্রে প্রযোজ্য, ১৬ বছরের বেশির ক্ষেত্রে প্রযোজ্য নয়। ১৬ বছরের বেশির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে তার সম্মতি ছাড়া এবং তার থেকে যদি প্রতারণামূলকভাবে বা ভয়ভীতি প্রদর্শন করে যদি সম্মতি আদায় করা হয়, এটি হচ্ছে ১৬ বছরের অধিক নারীর ক্ষেত্রে প্রযোজ্য। আর ১৬ বছরের নিচের নারীর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সম্মতি সহ হোক বা সম্মতি ছাড়া হোক, যেটাই হোক না কেন, সেটি যদি কোনো পুরুষ তার সাথে বিবাহ বন্ধন ছাড়া যৌন সঙ্গম করে তাহলে সেটি ধর্ষণ বলে গণ্যিত হবে। আশা করি সবাই এই ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন। এখানে অনেকেই প্রশ্ন করেন, অনেকেই বিভিন্নভাবে বিভ্রান্ত হন, তাই এই বিষয়টি একটু বৃহৎ আকারে একটু বিস্তারিতভাবে বলা। ৯-২ এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্যবিধি কার্যকলাপের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অনুন্নত ১,০০,০০০ টাকা অর্থদণ্ড দণ্ডিত হবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ধর্ষণ বা ধর্ষণ করার পরে যদি কোনো নারী এবং শিশুর মৃত্যু ঘটে
তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। এবং যাবজ্জীবন কারাদণ্ড সাথে অবশ্যই অর্থদণ্ড 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড যুক্ত রয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি, আবারও বলছি, যদি কোনো ব্যক্তি ধর্ষণ বা ধর্ষণ পরবর্তী তাহার কোনো কার্যকলাপের জন্য কোনো নারী বা কোনো শিশু মৃত্যু ঘটে, তাহলে তার শাস্তি, প্রথম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তার পরবর্তী শাস্তি হচ্ছে যাবজ্জীবন, এর সাথে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড। 3 বলা হয়েছে যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন, তাহলে ওই দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অন্যত 1 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত হবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি কোনো একাধিক ব্যক্তিরা মিলে, দলবদ্ধভাবে মিলে যদি কোনো নারীকে ধর্ষণ করে, তাহলে তাদের প্রত্যেকেই মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এর সাথে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন এই ধরনের অপরাধ যদি তারা করে। 4, যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে, এখানে ক এবং খ রয়েছে, কতে বলা হয়েছে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করে, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হবেন। অর্থাৎ এখানে পূর্বের যেভাবে ভিডিওতে বলেছিলাম, এখানে সেভাবেই বলা হয়েছে যে যদি কোনো নারী বা শিশুকে কোনো ব্যক্তি ধর্ষণের করে, যে ধর্ষণের করার ফলে বা ধর্ষণ করে যে মৃত্যু ঘটায় বা তাকে আহত করার যদি চেষ্টা করে, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর সাথে অর্থদণ্ড যুক্ত হবে। 4 খতে বলা হয়েছে ধর্ষণের চেষ্টা করেন, তাহলে উক্ত ব্যক্তি অনধিক 10 বছর কিন্তু অন্যত 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করার চেষ্টা করেন, তাহলে তার সর্বোচ্চ হবে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, সর্বনিম্ন হবে 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অর্থদণ্ড। 5, যদি কোনো পুলিশ হেফাজতে থাকাকালীন সময় কোনো নারী ধর্ষিত হন, পুলিশ হেফাজতে থাকাকালীন ধর্ষিত হবে নারী, তাহলে যাহাদের হেফাজতে থাকাকালীন উক্ত রূপ ধর্ষণ সংঘটিত হয়, অর্থাৎ যাদের থাকাকালীন বা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের যে থাকাকালীন ওই যে অপরাধটি হয়েছে বা উক্ত অপরাধটি যে হয়েছে, সেই অপরাধ হয়েছে, সেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধর্ষিতা নারীর হেফাজতের জন্য সরাসরিভাবে দায়িত্বপ্রাপ্ত ছিল। অর্থাৎ অপরাধ সংঘটিত যে হয়েছে বা যে ওই যে নারীটি, সেই নারীটি যাদের একজন হতে পারে, একাধিকও হতে পারে, এবং যারা সরাসরিভাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের, তিনি বা তাহারা প্রত্যেক, অর্থাৎ সেখানে যদি একজন থাকে তাহলে তিনি বা একাধিক ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত থাকেন তাহলে তারা সবাইকে এবং তাদের সবাইকে যদি ভিন্ন রূপ প্রমাণিত না হয়, হেফাজতের ব্যর্থতার জন্য অনধিক 10 বছর কিন্তু অন্যত 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং তাদের অতিরিক্ত অন্যত 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। আসলে ভিডিও করার সময় যখনই বইয়ের সম্পূর্ণ এরকম ভাবে আইনগুলো পড়া হয়ে থাকে, অনেকেই অনেক কিছু মনে করতে পারেন। আসলে মনে করলে কিছু করার নেই, কারণ আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নই। আমার উদ্দেশ্য শুধুমাত্র যে সাধারণ মানুষরা যারা আইন পড়ে না তারা যেন আইন জানতে পারে, এই উদ্দেশ্য। তাই আমি বই দেখে দেখে শুধুমাত্র এটি বলার জন্য বললাম যে আমি যে কথাগুলো বলে থাকি বা আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি, যে এই সকল প্রত্যেকটি কথাই বইয়ের মধ্যে বলা হয়েছে, শুধুমাত্র ভাষা বা শব্দের ভিন্নতা ছাড়া সকল কিছুই একই রকম। এটি বোঝানোর জন্য মূলত আজকের এই সেকশনটি
বই দিয়ে আমি আপনাদেরকে পড়ালাম এবং বইয়ে সম্পূর্ণ যেভাবে লেখা আছে সেভাবে পড়ালাম। অর্থাৎ আজকে আমরা এই আইনটির মাধ্যমে যা শিখলাম যে নারী নির্যাতন দমন আইন সেকশন ৯ এ একই বলা হয়েছে যে যদি সরাসরি ধর্ষণ করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর সাথে ১,০০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড। আর ধর্ষণ বলতে কি বোঝায় যে যদি ১৬ বছরের বেশি হয় এবং অবশ্যই বিবাহ বন্ধন ছাড়া হতে হবে এবং অবশ্যই কোনো পুরুষ দ্বারা হতে হবে, তাহলে সেটি কি হবে যে কোনো ১৬ বছরের অধিক কোনো বয়সের যে নারী রয়েছে সেই নারীটি অবশ্যই তার সম্মতি ছাড়া বা তাকে প্রতারণামূলকভাবে বা ভয়ভীতি প্রদর্শন করে তার থেকে সম্মতি আদায় করা হয়েছে, অথবা যে ১৬ বছরের কম বয়সের যে নারীটি রয়েছে সেই নারীটির সম্মতি হোক বা না হোক তার সাথে যদি যৌন সংগ্রহ করা হয় তাহলে সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে। ২ তে বলা হয়েছে যে যদি ধর্ষণ ঘটার ফলে যে মৃত্যু হয় বা এরকম কিছু হয় তাহলে তার শাস্তিও মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর সাথে ১,০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা। ৩ নম্বরে বলা হয়েছে যে যদি কোনো দলবদ্ধভাবে বা একাধিক ব্যক্তি যদি ধর্ষণ করে তাহলে তাদের প্রত্যেকেই এই যে ক্যাপিটাল পানিশমেন্ট রয়েছে সেই ক্যাপিটাল পানিশমেন্টে যাবজ্জীবন বা এই মৃত্যুদণ্ড এই ধরনের পানিশমেন্টে তারা বিবেচিত হন বা দণ্ডিত হবেন। ৪ এর মধ্যে ক, খ রয়েছে। ক তে বলা হয়েছে যে ধর্ষণজনিত করার ফলে বা আহত বা মৃত্যুর ফলে যেটি বলা হয় যে সর্বোচ্চ যে সাজা রয়েছে সেই সাজাটি, এবং খ তে বলা হয়েছে যে শুধুমাত্র যদি ধর্ষণের চেষ্টা করে তাহলে তার শাস্তি, এবং ৫ এ বলা হয়েছে যে পুলিশ হেফাজতে থাকাকালীন যদি কোনো নারী দর্শিতা হন তাহলে তার কি যে ১০ বছর বা ৫ বছর বা ১০,০০০ টাকা অর্থদণ্ড ইত্যাদি বিভিন্ন ধরনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড রয়েছে সেই ধরনের কারাদণ্ডগুলো। এবং আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে যে ধর্ষণ হয় বা ধর্ষণের ফলে মৃত্যু হয় বা ধর্ষণ করার চেষ্টা হয় বা একাধিক ব্যক্তি মিলে যখন ধর্ষণ করে তাদের প্রত্যেকের শাস্তি কখন ভিন্ন ভিন্নভাবে হয় বা শাস্তিগুলো কিভাবে নির্ধারণ করা হয়। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেটি বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা কেউ কখনোই বিজ্ঞ আদালতের যে বিচার প্রক্রিয়া রয়েছে বা আদালতের যে বিচার রয়েছে সেই বিচারের প্রতি কেউ কখনো প্রশ্ন করবেন না। যদি আপনার আপত্তি থাকে আপনি অবশ্যই আপিল করতে পারেন। আপনার যে হায়ার কোর্ট রয়েছে সেই হায়ার কোর্টে আপিল করতে পারবেন, কিন্তু কেউ কখনো বিচারকদের বা আইন আদালত বা আইনজীবীদের প্রতি কেউ কখনো প্রশ্ন তুলে না, কারণ আইনজীবী, বিচারক বা আদালত কেউই আইনের বাইরে নয়। আইনে যা রয়েছে সেটি করতে হবে এবং অবশ্যই আইন আপনাকে রেমেডি দিবে এবং আপনাকে ন্যায্য বিচার দিবে। তাই বলবো আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হন এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখুন এবং সবাই আইন মেনে চলুন, এবং আমরা এই ধরনের ধর্ষণজনিত যে ঘৃণিত অপরাধ রয়েছে সেই সকল অপরাধ সম্বন্ধে নিজে সচেতন হই, অন্যকে সচেতন বানাই এবং কেউ যেন এই ধরনের অপরাধ না করে সেই দিকে লক্ষ্য রেখে সবাই কাজ করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।